সম্মানিত দর্শক শ্রোতা, দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজ আমরা শিখব কেন এবং কিভাবে এমএস এক্সেস এ ফর্ম তৈরি করতে হয়। ঠিক, আমাদের গল্প হয়ে গেল, অনেক গল্প হয়ে গেল, আর গল্প নয়, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। প্রয়োজনীয় গল্প স্যার। জি স্যার, নামাজ থেকে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ, একটু সংকেত দিলে। আচ্ছা, আমরা তাহলে আমাদের ক্লাসে যাই। আচ্ছা স্যার, আমরা এই যে নাম্বারটা, আমার যে কাজটি দেখেন, দুইটা কাজ আমি আজকে দ্রুত দেখাবো, দুইটাই দেখাবো। তার মধ্যে আমাদের এই স্যার 7 রেজাল্ট, আমাদের যেই স্যার যে ডাটাবেসটি পাঠাবেন, অবশ্যই সেই ডাটাবেসে স্যারের নাম থাকবে, আমার বুঝতে সুবিধা হয়। এটা জাহাঙ্গীর স্যার সম্ভবত পাঠিয়েছে আমার কাছে। জি স্যার। দেখি এখানে কি লেখা আছে। হ্যাঁ, জাহাঙ্গীর আলম। তাহলে আমার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, জি, থ্যাংক ইউ। এই জায়গাতে স্যার আমি ডাটা ইনপুট করতে যাই, বাংলা কোথায় আছে, কই বাংলা, এই যে বাংলা। তারপরে হঠাৎ করে আমরা ইংরেজিতে ডাটা ইনপুট করব, কই ইংরেজি, কই ম্যাথ, কই বাংলাদেশ বিশ্ব পরিচয়, এরকম ভাবে খুঁজে খুঁজে বের করা। এবং যদি এই টেবিলে, এক টেবিলেই আমি যদি 400 শিক্ষার্থী তথ্য থাকে, স্যার খুঁজে বের করতে এই যে কি ঝামেলা। তো এই ঝামেলাটা না করবার জন্যই এক্সেস এর দুইটি কাজ আমরা এই পর্যন্ত শিখছি। আমরা 4টি কাজ শিখবো, তাহলে আমার এক্সেস শেখা শেষ হয়ে যাবে। তার মধ্যে এখন যে কাজটি শিখবো সেটাকে বলছি আমি ফর্ম তৈরি করা, ফর্মের মাধ্যমে তথ্য ইনপুট করা, ফর্মের মাধ্যমে তথ্য ইনপুট করা। আমি ফর্ম তৈরি করব, ক্রিয়েট ফর্ম, ডিজাইন ফর্ম, ব্ল্যাঙ্ক ফর্ম, ফর্ম উইজার্ড, নেভিগেশন, মোর ফর্ম, এই জাতীয় কোনটাই আপনি জানেন। সরি, ফর্ম উইজার্ডে চলে গেলাম, এটাতে তো যাওয়া ঠিক হলো না আমার, ওখানে নিজের মতো করে। আচ্ছা, এইভাবেও যেতে পারি। আমি দেখি ফর্ম উইজার্ডে আগে প্রথমে করে দেখি, একটা ফর্ম তৈরি করে দেখায় আপনার। তো প্রথমে রোল নিব, তারপরে নেম নিব। আমাদের স্যার কিন্তু, আচ্ছা, নেম নিব, তারপরে ক্লাস নেন আপাতত। এরপরে দেখেন বাংলা এমসিকিউ, বাংলা, ও আচ্ছা, তারপরে সিকিউ নেই, তারপরে বাংলা টোটাল নেই, তারপরে বাংলা টোটাল গ্রেড, বাংলা জিপি। এরপরে দেখেন এটা আমি কেমন করে দেখতে চাই, ডাটা শিট এই হিসাবে দেখবেন আমরা সব সময়। আমার মনে হয় ফর্ম ডিজাইনের জন্য খুব সুন্দর করে আগের বারের একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। নেক্সট, এখানে লিখে দেই, চোখে দেখি না, BANGLA বাংলা, এই বাংলা। আচ্ছা, 1 মানে বাংলা ফার্স্ট, আমি 1 দিয়ে রাখলাম, ফিনিশ। আচ্ছা, দেখি স্যার কি অবস্থা। গুড, অলরেডি হয়ে গেছে। আমি এটাকে একটু টেনে নেই। ক্লাস আমার আসলে থাকার দরকার নেই এখানে, যেহেতু আমি ক্লাস এখানে দেখাতে চাচ্ছি না, অতএব এখানে হাইড করে দিলাম ক্লাসটি। আচ্ছা, তো আমি আরেকটি কাজ করব, যেগুলো সবগুলোই একটু ডিজাইন ভিউয়ে যাই। যাবার পরে আমি দেখব যে এই পাশের এই অংশটি আমি এরকম ভাবে টান দিব বা সিলেক্ট করবার পরে আমি যে কাজটি করব সেটাতে এই যে হোমে যাব, এখানে সিলেক্ট করবার পর হোমে গিয়ে এই দেখাই দিব যে এগুলা সবগুলা আপনার মাঝখানে থাকে। তবে নামটা যদি মাঝখানে না থাকে, যদি লেফট সাইডে থাকে, তাহলে ভালো দেখাবে। আচ্ছা, এবার আমি দেখি কেমন। দেখেন এই মাঝখানে থাকবে, এটা ভালো লাগতেছে। আর কিছুক্ষণ আগে এটা ছিল না, এক এক রকম ছিল। তো এই যে স্যার এখানে হয়ে গেল আমার বাংলা টোটাল, বাংলা গ্রেড। আচ্ছা, এখানে ধরেন যদি স্যার আরো 50 বা 100 শিক্ষার্থী তথ্য রাখতো, তাহলে স্যার এখানে ওই 100 শিক্ষার্থীর তথ্য এখানে থাকতো। এবার আমি কি করব, এইভাবে খালি যাবো আর নাম্বার দিব, এইভাবে খালি যাবো আর নাম্বার দিব, এইভাবে যাবো আর নাম্বার দিব, যত খুশি নাম্বার দিব। আমি দ্রুত নাম্বার দেওয়া শেষ। আচ্ছা, 30-এর বেশি হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না। এখানে আমি ঠিক করে দিই, 16 করে দিই। আমি দ্রুত, আমার একজন শিক্ষক খালি বলবে আমাকে যে আমার এমসিকিউ এত,
যদি ও টোটাল বলে বলতে হবে যে 1 থেকে 100 পর্যন্ত রোল যেটা আছে তুমি খালি এমসিকিউ বলে দাও তো আমি তুলে ফেলি। আমি আসলে তাই করতাম আমার সহকর্মীদের সাথে, আমি যখন এর আগে রেজাল্ট তৈরি করতাম আমি খালি স্যারকে বলতাম, স্যার আপনি এক কাজ করেন, আপনি দ্রুত বলে দাও তো, আগে এমসিকিউটা বলে দাও 1 2 আর নাম্বারটা স্যার ফর্মে দিব নাকি স্যার? হ্যাঁ, কেন আপনি ওই টেবিলে কি দিতে পারবেন, যেমন বাংলা নাম্বার ইনপুট করবেন যখন, তখন কি আপনার পক্ষে সম্ভব হবে যে ওই খুঁজে খুঁজে বের করা ওইরকম ভাবে টেবিল থেকে যে আপনাকে ফর্মের বললাম, মধ্যে সুবিধা হয়। হ্যাঁ এই যে আমি বাংলার জন্য একটা নির্দিষ্ট ফর্ম করলাম, এরকম ভাবে আপনার খুঁজে বের করতে হবে কোথায় বাংলা ও আছে এখানে, তারপর কোথায় ইংরেজি, এরকম ভাবে খুঁজে বের করতে হবে, এইভাবে টেনে 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 এবং এই ইয়ে করতে হবে। আপনি এটা করবেন না, আপনি এই যে ফর্ম, এটা হচ্ছে ফর্মের কাজ, দ্রুত আপনাকে দিতে হবে, দিয়ে দিতে দিবে ইনপুট করতে। আচ্ছা স্যার, তাহলে আমি ফর্ম কেন ক্রিয়েট করব? দুটি কারণে করব, তথ্য ইনপুট দেওয়ার জন্য আর এই গোটা ডাটাবেসটিকে নিয়ন্ত্রণ করবার জন্য। দুইটা কারণে কিন্তু আমি ফর্ম তৈরি করব। ফর্মটা তৈরি করবার দুইটা নির্দিষ্ট কারণ হচ্ছে, একটি হচ্ছে ডাটা ইনপুট সহজে করবার জন্য, আর একটি হচ্ছে যে দ্রুত আপনি এই ডাটাবেসটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখি আমি আপনাকে আরেকটা জিনিস আমি দেখাবো। আমার ডিজাইন ভিউয়ে গিয়ে আমি লাস্টের দিকে লিখে রাখি, আমি দুরন্ত, এখানে আমি দিয়ে রাখবো টেক্সটটি দিয়ে রাখবো, কিন্তু ডিফল্ট ভ্যালু হিসাবে দিয়ে রাখবো এখানে দুরন্ত। ডিফল্ট ভ্যালু দিয়ে রাখবো, সরি এটা কাতে রাখলাম, এটাতে নয়, অন্য জায়গায় চলে গেছে স্যার, অন্য চলে গেছে। এখানে লিখবো ডিফল্ট ভ্যালুর জায়গায় লিখবো দুরন্ত। আর আরেকটি কাজ করব, এন্ট্রি বানানটা ঠিক আছে কিনা জানি না, এন্ট্রি টাইমটা দিব, টাইম এখানে ডেট এন্ড টাইম, এবং এখানে দিব ডিফল্ট ভ্যালুর জায়গায় দিব ইজিক্যাল টু দিয়ে দিব NOW নাও, এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজ। এই কাজটি করে রাখবো আমি দেখি এবার আমার এই বাংলা এই জায়গাতে আমি আর দুইটা ফিল্ড অ্যাড করব, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। কি কি প্রপার্টি, আচ্ছা এই অ্যাড ফিল্ডসে গিয়ে আমি দুইটা ফিল্ড এখানে অ্যাড করতে চাচ্ছি, একেবারে নিচে দুইটা ফিল্ড। কি কি, ও আচ্ছা এখানেই তো অ্যাড হয়নি, এটা কাজ থেকে করলাম আমি 7 রেজাল্ট শিট, এখানে আমি দুইটা ফিল্ড অ্যাড করব, এই লাস্টের দুটা, এই যে দুরন্ত, আর এখানে করব নাম্বার ইনটু টাইম। আচ্ছা ঠিক আছে, এবারে আমি আমার এই ডিজাইন ভিউয়ে যাই, এখানে গিয়ে দেখি যে আমি দুটা ফিল্ড এইখানে অ্যাড করতে চাই। কোনটা কোনটা, এটা প্রথম দিকে আছে, এই যে দুরন্ত, আচ্ছা আচ্ছা দুরন্ত আর এন্ট্রি টাইম এই দিয়ে রাখলাম, এবং এই দুটাও দিয়ে রাখি। আমি হোমে গিয়ে এদের অ্যালাইনমেন্টটা সেন্টারে দিয়ে রাখি, এবার সেভ করি এবং রান করি। এই যে দুরন্তটা আপনার দেখাচ্ছে, দেখানি আগে, কারণ যখনই এরপরে যতবারই আপনি ইয়া করবেন, মানে আমি আমার জায়গায় দিয়ে রাখছি যে এটা একটু স্যার আমি 1 মিনিট একটু ধুমধুমায় কাজ করে ফেললো স্যার, কিছু বুঝলাম না তো কোত্থেকে কি করলো। বুঝবেন আজকে বিষয়টা নতুন তো এই জন্য একটু ফর্ম কি জন্য করতে হবে এটা একটু ডেফিনিশন দিয়ে, ওখানে ওটা ওই প্রত্যেকটা আইটেমের একটু পরিচয় দিয়ে তারপর যাওয়ার ঢোকার দরকার ছিল তো স্যার, ধুমধাম ধরে ফেললো। নতুন বিষয় তো একটু আরো বর্ণনা দিলে ভালো হতো। স্যারকে হাইড্রোলিক ব্রেক দিয়ে ধরতে হবে, স্যার হেভি জোরে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ ওই মুস্তাফিজ স্যাররা ধরাইতে হবে, আর যত হাইড্রোলিক। এবারে আসি স্যার, আমরা আসি স্যার, ক্লাসে আসি। আচ্ছা
আমি দেখি স্যার, এই যে আপনি এখন যতবার আপনি ডাটা ইনপুট করতে যাবেন যতবার, তো এগুলা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই তাহলে আমাদের এইগুলা আসবে। আমি আমার সফটওয়্যারটিতে আমি দিয়ে রাখছিলাম যে আমার কোম্পানির একটা নাম থাক দুরন্ত, আর আমি এই ডাটাটা কখন ইনপুট দিচ্ছি সেটা থাকবে। এরপরে যদি আপনি এখন ডাটা ইনপুট দিতে যান, দেখি আমি একটু ডাটা ইনপুট দিতে যাই, তাহলে কিন্তু সে ডাটা ইনপুট দিতে গেলেই সে এই দুরন্ত এবং এই কোন টাইমে দিচ্ছে এই টাইমটা নেবে। তাহলে এভাবে আমি একটি ফর্ম তৈরি করব এবং এই ফর্মের মাধ্যমে আমি আমার ডাটাগুলো ইনপুট করব। যদি এখানে যদি আপনার আমার কাছে প্রাইমারি কোনো ডাটাবেস থাকে, আমি যদি একটু দেখে আসি প্রাইমারি ডাটাবেস আছে কিনা। রবিউল, আচ্ছা এই রবিউল স্যারের ডাটাবেসটি দেখি। অল, এই যে বাংলা ইংরেজি, তো এখানে আমি যেটা করব, আচ্ছা বাংলা গ্রেড পয়েন্ট এইটাতেই যদি করি আমি কথার কথা, তো স্যার ক্রিয়েটে যাব, গিয়ে ফর্ম উইজার্ডে যাব বা মোর ফর্মে গেলেও হবে। তো ফর্ম উইজার্ডে যাই, আমি গিয়ে এই রুলটা দেই আগে, তারপরে দেই স্টুডেন্ট নেম, তারপরে দেই বাংলা, কোনটা নিচ্ছি, হ্যাঁ বাংলা দিয়ে দিলাম, এবং বাংলা গ্রেড আছে কোথায় জিনিস, এটাতে কিছু উল্টা হয়ে গেছে, এই যে গ্রেড বাংলা এটা দিয়ে দেই, তারপরে গ্রেড বাংলার সঙ্গে এটাতে উল্টা কিছু করে ফেলছে স্যার, এই যে গ্রেড বাংলা দেখেন তো ওই আছে এখানে, এই যে জিপি বাংলা সম্ভবত এটাই, আচ্ছা এই দিয়ে দিলাম। ক্লাস লাগবে না স্যার? কত টাকা আছে স্যার? ক্লাস লাগবে না? ক্লাস দরকার নাই, ক্লাসের দরকার নেই তো আপনার, আপনি শুধু ফর্ম নেন তারপরে। জি বলেন স্যার, শুনছি স্যার। ফর্মটা কোথা থেকে হচ্ছে স্যার? কুইরি থেকে না টেবিল থেকে না কোথা থেকে? ও রাইট, ফর্মটা আমি নির্ধারণ করব যে কোথা থেকে করব ফর্মটা সবসময় আমি কুয়েরি থেকেই করি, ফর্মটা সবসময় কুয়েরি থেকেই করি। দেখেন তো কেউ বাইরে আছে কোন এক স্যার, হয়তো একটু আরিফুজ্জামান স্যার বন্ধ রেখেছি প্লিজ মিউট করেন। জি আচ্ছা, ফর্মটা করব আমি যেই কোয়েরিতে আমি ওই যে গ্রেড নির্ণয় করছি, গ্রেড পয়েন্ট নির্ণয় করছি, ওই কোয়েরি থেকে করব। আপনি ইচ্ছা করলে এখানে কিন্তু পরিবর্তন করতে পারেন। এই যে টেবিল, কোয়েরি এখানে মোট 3টা আছে, দেখেন একটা টেবিল আছে, 2টা কোয়েরি আছে, তো 3টাই দেখাচ্ছে যখন এই যে স্ক্রল করতেছি, এই যে দেখেন। স্যার আমরা কোয়েরিতে ফর্মে যাওয়ার আগে ফর্মের ব্যাপারে একটু ব্রিফ করলে, প্রত্যেকটা আইটেম ওই যে এখানে ডিজাইন আছে, তারপরে ফর্মের এখানে এই যে ফর্ম উইজার্ড আছে, নেভিগেশন, এই জিনিসগুলো সম্পর্কে একটু পরিচয় দিয়ে, আর ওখানে কেন ঢুকবো, কি কারণ ঢুকবো একটু ব্যাখ্যা করে বললে স্যার আমাদের জন্য একটু সহজ হয় আর কি। অবশ্যই। তাহলে আমি দেখি এটা শেষ করে আমি একটু কথা বলি স্যার। হ্যাঁ, প্রতি কিউরির জন্য কুইরির জন্য কি একটা কি ফর্ম তৈরি করতে হবে? না, একটা কোয়েরিতে আপনি মানে অনেক ফর্ম তৈরি করতে পারেন। আমি হাজার বলবো না, কিন্তু একটা কোয়েরি থেকে আপনি অনেক ফর্ম তৈরি করতে পারেন। না, ওই জায়গায় দেখাচ্ছেন বাংলা দেখাচ্ছেন, বাংলা জিপি, আমি কেবল বাংলা দেখাচ্ছি, এটা বাংলা ফর্ম, বাংলা ফার্স্ট বাংলা নাম্বার, বাংলা ইংরেজি ম্যাথ দেখানো যাবে এক ফর্মে আপনি ইচ্ছা করলেই পারবেন, কিন্তু একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য, যেমন আমি প্রাইমারির ক্ষেত্রে বলছি, প্রাইমারি তো আপনি বাংলা ইংরেজি গণিত সবগুলো একসঙ্গে দিতে পারেন, কিন্তু আপনি একটা সাবজেক্টের নাম্বার ইনপুট করবার পর সেই শিক্ষার্থী কোন গ্রেড পেলো, কত পয়েন্ট পেলো, এটা যদি দেখায়, শো করে, তাহলে আপনার দেখতে ভালো লাগবে। আপনি তো একবারে সবগুলা নাম্বার ইনপুট দিতে পারবেন না, একবারে শুধু একটাই নাম্বার, সুবিধা হবে স্যার, একবারে একটা নাম্বার ইনপুট দিবে। হ্যাঁ জি স্যার, একবারে একটা নাম্বার ইনপুট দিবে না, সেই কারণেই আপনি কখনোই ওই একবারে 5টি বিষয় ওখানে টানে আনবেন না যে সবগুলো এক জায়গায় থাকে। বাংলার জন্য বাংলা সেকেন্ড পেপারের জন্য বাংলা সেকেন্ড পেপারের জন্য আলাদা থাকবে ফর্ম। আচ্ছা, আমি অনেক প্রশ্ন আছে আপনাদের স্যার শুরু থেকে এখানে যাওয়ার আগে স্যার একটু ব্রিফ করে প্রশ্ন বলেন। আছে আপনার অনেক, আমি টেবিলের সাথে স্যার একটু সাথে ডাটাবেজের সাথে একটা সম্পর্ক কি, কেন যাব? ইসলাম স্যার,
আপনাদের সব কথা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি ফর্ম করি আগে, হ্যাঁ, তারপরে আমি যাব আমার মতো করে আমি এই ক্লাসটি নিতে চাচ্ছিলাম আর কি। আপনাদের ঠিক আছে। অবশ্যই অবশ্যই কেন ব্যাখ্যা করব না, না ব্যাখ্যা করলে তো আপনি বুঝবেন না। এই অবশ্যই আমার মতো করে একটু যাই আমি, দেখেন। তারপরে আমি এটাকে 4টা অপশন আছে, কলামনার, ট্যাবুলার, ডাটা শীট, জাস্টিফাইড। আমি যেহেতু আমি ওই একটার পরে এক কন্টিনিউয়াস ফর্ম অর্থাৎ আমি দেখতে চাচ্ছি, সেই জন্য আমি অবশ্যই ডাটা শীটে যাব। ডাটা শীটে গিয়ে নেক্সট, এবং এখানে দিব খালি বাংলা, BNGLA বাংলা। এটা ওই আপনার ইয়ের জন্য করা হচ্ছে। এই যে স্যার এখানে আপনি এরপরে যেই স্যারেরই দেন নাম্বার ইনপুট করেন, এই যে বাংলা গ্রেড। আমি কেন বাংলার ফর্মে এই তথ্যগুলো রাখতে চাচ্ছি, কেন রাখতে চাচ্ছি, তারপর আমি এত সুন্দর একটা ছেলে বানাইছি, সব বুঝি রাইট। জাহাঙ্গীর স্যার আপনি একটু মিনিট করেন। আচ্ছা, আমরা এই জিনিসগুলা আমরা চাচ্ছি যে এখানে মাঝখানে থাক। তো এখানে হোমে গিয়ে এই যে এখানে দিয়ে দিবেন, তাহলেই হবে। এটা সিলেক্ট করবার পর হোমে গিয়ে মাঝখানে থাক, হয়ে গেল। তা আমি শুধু এখানে বাংলা দিতে চাচ্ছি। আমি কেন বাংলা দিতে চাচ্ছি, যে আমার বাংলা নাম্বার ইনপুট করবার সঙ্গে সঙ্গে এর পাশে দেখবো যে বাংলা গ্রেড কত হলো, বাংলা গ্রেড পয়েন্ট কত হলো। তারপরে এখানে একটা কোম্পানির নাম থাক বা আপনার নিজেরই নাম থাক, যখন আপনি নিজে বানাচ্ছেন। আপনি এত পরিশ্রম করলেন, আমি আমার সফটওয়্যারটিতে মাঝখানে কিন্তু ওই আমার নাম ব্যবহার করছি, নাম ঠিক নয়, আমার ওই যে কোম্পানির নাম যেটা দুরন্ত লোগো ব্যবহার করছি। তো মানুষ আসলে এতটাই মানে ভাবে এরকম করে যে আচ্ছা আপনি আপনার এত পরিশ্রমের ফসল একজনকে তুলে দিচ্ছেন বিনা পয়সায়, দেওয়ার পরে তাদের প্রশ্ন এরকম যে স্যার এই লোগোটা ব্যবহার না করলেই বুঝি ভালো হতো। আপনি এত পরিশ্রম করলেন আপনার স্কুলের জন্য, কোনো শিক্ষকই করলো না, আপনার কলেজের জন্য কোনো শিক্ষকই যেটা করলো না আপনি করলেন। এই পাশে একটা নাম দিলেন, এখানে আপনার কোম্পানির নাম, আপনার নামটাই থাকলো। এখানে কি থাকলো, মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান চলতেছে, যতবার সে নাম্বার ইনপুট দিবে এই পাশে মাহমুদুল হাসান লেখা উঠবে, যতবারই সে নাম্বার ইনপুট দিবে এই পাশে মাহমুদুল হাসান লেখা উঠবে। আর একজন টিচার নাম্বার ইনপুট দিতে গিয়ে এতই বিরক্ত বোধ করবে যে আরে মাহমুদুলটা পালো কি রে, এই নাম উঠতেই থাকে। স্যার আমরা মানসিকভাবে মাইন্ডসেটটা ভাবে বড় হয়ে উঠছি, আসলে সমস্যা তো ওখানেই স্যার। এখন বলছেন আপনার এই পরিশ্রমটা, এতদিন এই পরিশ্রমটা আমরা কিছুই চাই না, আমরা নামও চাই না। আমরা নাম চাওয়া তো অপরাধ হবে। কি কারণে আমরা বলছি যে এটা সম্পূর্ণ ফ্রি, আমরা শিখাবো, আমাদের নামের জন্য নয়। আপনি আমার কাজটি করলে, কিন্তু আমার এই কাজটি যখন আমি উন্মুক্ত করে দিব, আমার এই দুরন্ত সফটওয়্যারটি যখন আপনি ব্যবহার করবেন আপনার এলাকায়, আপনি দুরন্তকে চেনেন, সেই কারণে দুরন্তর একটি লোগো ব্যবহার করা হচ্ছে আপনার একটা মার্কশিটে। ওখানে লেখা থাকতেছে যে মার্কশিটের নিচে লেখা থাকতেছে এক জায়গায় খুব ছোট করে দুরন্ত দিয়ে, ওখানে আমার ওই ফোন নাম্বারটা দেওয়া আছে। তো বললো স্যার এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে বড় অসুবিধা হয়ে গেছে স্যার। এটা তো স্যার আপনার ফোন নাম্বার দিয়ে সমস্যাটা কোথায়, যে যখন অভিভাবকের কাছে এটা যাচ্ছে, তখন অভিভাবক তো আপনার ওই ফোন নাম্বারে ফোন দিবে, মনে করবে যে এটাই তো হেড স্যারের নাম্বার। তো এটা ব্যবহার না করলে হতো, বুঝি স্যার ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার প্রস্তাবটা আমি বিবেচনায় রাখবো। তাহলে আমি এই যে ফর্মটা কেন করব, শুধু এই জিনিসটা বোঝাবার জন্য আমি এখানে আসছি। এরপরে ফর্ম কিভাবে করব সেটা বোঝাবো স্যার। তাহলে কেন ফর্ম তৈরি করব সেটা কি আমি বোঝাতে পারলাম কিনা আপনাদের? যদি একটু বলতেন যে ফর্মটা তৈরি করার অর্থই হচ্ছে যে নাম্বারটা ইনপুট দিতে যেন আপনার সুবিধা হয়, আপনাকে খুঁজে খুঁজে। যেমন ধরেন আমি এখন আমি এখন বাংলা নাম্বার ইনপুট দিব, এই যে বাংলা, খালি এই বাংলা ক্লিক করব, বাংলা ফর্ম বের হয়ে গেল, আমি ইনপুট দিয়ে যাব, শুধু বাংলায় দিয়ে দিব এখানে। কিন্তু যদি আমি এই জায়গাতে যাই, তখন দেখেন এখানে বাংলা, এখানে ইংরেজি, এখানে এটা দেখতে কেমন লাগতেছে, আপনি দেখেন তো এটা দেখতে কেমন লাগতেছে, কোনটা ভালো হলো স্যার নাম্বার ইনপুটের জন্য? সিঙ্গেল সহজ স্যার। না ভালো লাগতেছে এটা অবশ্যই। আপনি ফর্মের অর্থ আমি এরকম করে বুঝলাম, আপনি যতক্ষণ পর্যন্ত বললেন এটাই বুঝলাম যে এটা হলো আমি আমার মতো করে একটা ফরমেশন করা, অর্থাৎ বিশাল তথ্য ভান্ডার থেকে একটা আমি আমার মতো করে ফরমেশন করা, যাতে আমি কাজ করতে সহজ হয়, আমার কাজ কন্ট্রোলের মধ্যে থাকার। হ্যাঁ, আপনার জন্য কন্ট্রোলের মধ্যে নিয়ে আসেন। জি স্যার, জি জি স্যার এটা কোন ক্লাসের বাংলা দিবেন স্যার?
কোন ক্লাসের বাংলা এটা করবেন স্যার, নাম্বার ইনপুট করবেন স্যার? যে কোনো ক্লাসের হতে পারে, আমি আগে দেখাচ্ছি, তারপরে শেষে গিয়ে দেখবো যে কোন ক্লাসের ওটা হতে পারে। আমি যে কোনো ক্লাসের হতে পারে। আচ্ছা এখন আমি বলতেছি যে কোনো ক্লাসের জন্য এটা বাংলা নাম্বার ইনপুট করতেছি। ঠিক আছে স্যার? তাহলে আমি কেন ফর্মটা ক্রিয়েট করব, কেন ফর্মটা ক্রিয়েট করব এই কারণে যে যেন আমি ফর্মটা ক্রিয়েট করব এই কারণে যেন আমি খুব সহজেই নাম্বার ইনপুট দিতে পারি। নাম্বার সহজে ইনপুট দেওয়ার জন্য আমি ফর্ম ক্রিয়েট করব। আচ্ছা, এটা গেল প্রথম কথা। এবারে আসি যে ফর্ম কিভাবে ক্রিয়েট করতে হয়। আচ্ছা, এইটাই স্যার আমি আর একটা ফর্ম করব এবং একটু দ্রুত আরেকটি ফর্ম করব। স্যার একটু আস্তে যান স্যার, দ্রুত দৌড়ায় না। একবার একটা জিনিস আপনি 3 বার দেখাচ্ছেন, ওটা যদি কিভাবে যাব একটু আস্তে আস্তে করেন স্যার, আস্তে আস্তে করেন স্যার, একটু আস্তে আস্তে করেন। আমি আবার এখান থেকে এই যে বাংলা 1 আমি এখানে করলাম, এরপরে আবারও ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইন, সরি আমি ফর্মে যাব, কোয়েরি নয়, ক্রিয়েটে যাব। আমি এই যে ফর্ম নাম্বার ইনপুটের জন্য যতগুলো ফর্ম আছে তৈরি করব, সেটা ফর্ম উইজার্ডে যাব। আমি 2টা ফর্ম ক্রিয়েট করি আগে, তারপরে আপনার কাছে আবার যাচ্ছি। তাহলে আচ্ছা, রোল নিব, নাম নিব, ক্লাস নিব না। আচ্ছা, বাংলা এমসিকিউ ছিল শুধু। আচ্ছা, তারপরে ইংরেজি যাই, তাহলে ইংরেজি গ্রেড, ইংরেজি টোটাল। আচ্ছা, ইংরেজি না গিয়ে আমি ম্যাথে যাই, ম্যাথ এমসিকিউ। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আমার মনে হয় শিক্ষক মণ্ডলী যেটা জানতে চাচ্ছেন, আপনি যে ফর্ম করতেছেন, হ্যাঁ, এই ফর্মটা কোথা থেকে আসছে, সোর্স কি, কোথা থেকে, সোর্স হচ্ছে কোয়েরি, আনতেছেন স্যার, সোর্স কোয়েরি অথবা টেবিল। ও আচ্ছা, কোথা থেকে আনতেছেন আপনি স্যার? আপনার সোর্স কি? হ্যাঁ, এই যে আপনি এইগুলা নিয়ে আসলেন, যে বাংলা টোটাল, ইংলিশ টোটাল, গ্রেড, হ্যাঁ, এগুলা যে আসলো, এটা কোথা থেকে আসলো? সোর্স আছে। এগুলা কি টেবল থেকে আনতেছেন নাকি কোয়েরি থেকে আনতেছেন? আর টেবল থেকে আপনি টেবল থেকে, কোয়েরি হলে কোন কোয়েরি থেকে? আনোয়ার স্যারের কথাটা এবারে আমার কাছে খুব ক্লিয়ার হয়েছে। জি স্যার, জি। আচ্ছা স্যার, বলছেন স্যার, এটা তো বলছেন, দেখাইছেন যে আমি কোয়েরি থেকে নেব না টেবিল থেকে নেব। আমি আবারও তাহলে একটু যাই স্যার দেখে। স্যার আমি প্রয়োজনে আপনি একটা স্যার ম্যাপ করে, যে কোনো একটা প্রেজেন্টেশনের টেবিলে প্রয়োজনে ম্যাপ করে দেখাই দিয়েছেন স্যার, আমরা এভাবে এখান থেকে এখানে যাচ্ছি, আরো সহজ হতে স্যার আমাদের। আচ্ছা, এটা প্রথম স্টেজ তো স্যার, একটু কাইন্ডলি যদি প্রথম থেকে আস্তে আস্তে দেখেন স্যার। আপনি স্যার হেভি দিচ্ছেন স্যার, আমাকে হাইড্রোলিক ব্রেক করা লাগবে স্যার। তো ওই জায়গায় দিলাম। আচ্ছা, ওই জায়গায় তো আমরা দুর্বলই যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, ও দুর্বল হবে না। তবে একটা কথা বলি আমি, আমার এই আনোয়ার স্যার, আপনি আমাদের সঙ্গে প্রথম থেকে ছিলেন। আমার প্রথম দিকে ক্লাস নেওয়ার ধরন আর এখনকার ক্লাস নেওয়ার ধরন কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে গেছে, এটুকু মনে হয় আপনার? অনেক ফার ডিফারেন্স স্যার, ফার ডিফারেন্স স্যার। অবশ্যই কাজ সময়ের সাথে সাথে মানুষ আরো দক্ষ হয়ে ওঠে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক স্যার। আসলে স্যার অনেক মানে ক্লাস নেওয়ার, এরকম ভাবে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আছে। এখন আপনি দ্রুত করছেন, এখন আপনার অনেক বুদ্ধি বাড়ছে স্যার। তো সেই ক্ষেত্রে আপনি যেটা থেকে আসতেছেন, এক হলো কেন আসতেছেন, আর একটা হলো যে কোথা থেকে আসতেছেন, কেন আমি ওই সোর্সটা ইউজ করব, হ্যাঁ, সেটা একটু স্যার বলে দিবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো জি স্যার, তো আমি যখন প্রথম দিকে ক্লাস নিচ্ছিলাম তখন আমার অভিজ্ঞতাটা একরকম ছিল, আর এখন অভিজ্ঞতাটা হয়তো আর একটু পূর্ণ হচ্ছে। এবং এরপরে আমি যে ক্লাস নিব কি করে, কার করে কি, আমি কিন্তু প্রথম দিক থেকে বলে আসতেছিলাম যে আমি খালি কোনো রকমের কাজটা শিখছি। তো এখন আপনাদের শিখাতে গিয়ে আবার আমার মনে হচ্ছে যে বিষয়টা আরো জটিল, আমাকে মানে শেখানোটা আরো জটিল। আমি যত সহজ করে কাজটি করতে পারছি, কিন্তু আপনাদের শেখানো জটিল, এবং কিছু জিনিসের আমি নাম জানি না, ব্যবহার তো দূরের কথা। তো সেই বিষয়গুলা এর মধ্যে রপ্ত হয়ে গেছে আমার অনেকটাই, বেশ কিছু বিষয় রপ্ত হয়ে গেছে নতুন করে। তো স্যার আমি আবার বলি আপনাদের, যে যখন আমার টেবিল ক্রিয়েট হবে, আমি যখন কুয়েরি করে ফেলবো, এরপরে দরকার পড়বে ফর্ম। আমি এগুলা ডিজাইন করবো আগে, যে আমি আসলে একটা টেবিলে ডাটা ইনপুট করব, তারপরে ডাটা ইনপুট করবার পরে তার একটা কোয়েরি দরকার, কেন কোয়েরি করব, যে কোয়েরিতে এই সব হিসাব নিকাশ করব। তারপরে কি করব, যে আমি ডাটা ইনপুট করব, আমি আসলে প্রথমে চেক করব 2-1টা বা 5টা 7টা
তথ্য নিয়ে সেটা চেক করব, কিন্তু যখন আমি বেশি তথ্য ইনপুট করতে যাব তখন আমার একটা ফর্ম দরকার। এই ফর্মের মাধ্যমে হলে আমার তথ্যগুলো সহজে ইনপুট করা যাবে, সহজ হবে। তো এই ফর্ম আমরা প্রথম ক্লাসে প্রথম দিকে বারবার বলতেছি স্যার, এই যে আপনি যে ফর্ম তৈরি করলেন, হ্যাঁ, ডাটা ইম্পোর্টের জন্য, জি, এই ডাটাটা কোথায় যে আপনি পাবেন, সেভ হবে কোথায়? জি, আচ্ছা, হ্যাঁ, জি স্যার, এটা এখন ক্লিয়ার করতেছি। আমি হয়তো আরেকটা ফর্ম তৈরি করে আমি অন্যভাবে যেতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের মানে যে জানার যে একটা বড় আগ্রহ, সেই জায়গা থেকে আমি আপনাদেরকে সরে দিতে চাই না। তো স্যার, আমি তখন প্রথম দিক থেকে বলতেছিলাম যে আমরা আসলে এই ডাটাবেজে 4টি কাজ করব, একটা টেবিল তৈরি করা, একটি কোয়েরি করা, একটি ফর্ম করা, আর একটি রিপোর্ট করা, এবং 4টি অপশনই আছে। দেখেন, এইখান থেকে এই পর্যন্ত এখানে এটা টেবিলের অপশন, এইখান থেকে এইটুকু কোয়েরির অপশন, এইখান থেকে এই পর্যন্ত এটা ফর্মের অপশন, আর এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে রিপোর্টের অপশন। আর এখানে কিছু কাজ আছে সেটা আমরা পরে দেখব, এটা তেমন বিশেষ কিছু কাজ নেই, আবার খুব গুরুত্বপূর্ণ কাজও আছে। তো আমরা কিন্তু টেবিল করছি এবং কোয়েরি করা হয়ে গেছে, আমরা এখন ফর্ম করব। তো এখন ফর্ম কেন করব? ডাটা ইনপুটের জন্য। আমি ফর্মটা তৈরি করব ডাটা ইনপুটের জন্য। তো ডাটাটা কোন জায়গায় ইনপুট হবে? আপনি স্যার যা কিছু করবেন, ডাটা ইনপুট হবে মূলত আপনার টেবিলে, কারণ আপনি কোয়েরি তৈরি যে কোয়েরিটা করছেন, যেমন এখানে ক্লাস 7 রেজাল্ট, এখানে যে কোয়েরিটা করছেন সেই কোয়েরিটা কিন্তু আপনার দেখেন, আমি একটু ডিজাইন দিয়ে যাই দেখে আসি, যে আপনি টেবিল থেকে নিয়ে করছেন। কোন টেবিল থেকে নিয়ে করছেন? ক্লাস 7 স্টুডেন্ট ইনফরমেশন, এই টেবিল থেকে করছেন। এই টেবিল থেকে যে ডাটাগুলো নিছেন তার মধ্যে কিন্তু এই ডাটাগুলোকে মৌলিক ডাটা বলবো আমি, আমার মানে নিজস্ব জ্ঞান থেকে আমি কথাটা বলছি। মৌলিক ডাটা বলে কোনো ডাটা নেই, কিন্তু আমি বলছি এই ডাটাগুলো মৌলিক ডাটা, অর্থাৎ এই টেবিলে এই ডাটাটা থাকতেই হবে। বাংলা এমসিকিউ, বাংলা সিকিউ, এটা টেবিলে থাকতে হবে। কিন্তু র ডাটা বলতে পারি, র ডাটা বলতে পারি স্যার। এইখানে যে কয়টা আমার থাকলো, এইখানে যে কয়টা ডাটা থাকলো আমার, সেই ডাটাগুলো আমরা নিজেদের মতো করে বুঝি তাহলে হবে। এখানে যে কয়টা ডাটা থাকলো, এই ডাটাগুলো আপনার কোয়েরি বলতে আপনি নিজে একটি হিসাব বিকাশ করে এখানে বের করলেন যে টোটালটা বের করবো। এখানে কিন্তু টেবিলের কোনো ব্যাপার নয়। তাহলে টেবিল থেকে এখানে কিন্তু আপনার দুটো তথ্য নিতে হয়েছে আপনাকে, একটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ। তারপরে আপনি তিনটে আরো মানে ফিল্ড তৈরি করলেন, ক্যালকুলেশন ফিল্ড যেটা ওকে বলছি আমি, সেটা আপনি তৈরি করলেন। এইভাবে এখানে আবার দেখেন যে এই টোটাল, এই যে ইংলিশ টোটাল, এখানে ইংলিশ টোটাল এই ফিল্ডটি এটা একেবারে ওই টেবিল থেকে নেওয়া, কিন্তু বাদ বাকি যেটা সেটা আপনার কিন্তু ক্যালকুলেশন ফিল্ড, আপনি এখানে কোয়েরিতে এই ক্যালকুলেশন ফিল্ডটা আপনি কোয়েরিতে করবেন। তবে যেমন এখানে আমি একটা জিনিস আপনার দেখে আসি, যদি আপনাকে দেখাতে চাই, এখানে দেখেন ক্যালকুলেটেড ফিল্ড একটা আছে, সেটা হচ্ছে অফিস 10 থেকে শুরু করে এখন অফিস 19 পর্যন্ত এই ক্যালকুলেটেড ফিল্ড আছে। তো আমি আপনাদের সাপোর্ট করতেছি না আপাতত যে আপনি টেবিলে ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করেন, আপনি আসে কোয়েরিতে করেন, এই কাজটি কোয়েরিতে করেন। ক্যালকুলেটেড ফিল্ড যদিও আছে, এই ক্যালকুলেটেড ফিল্ডের জন্য এখানে এই কাজগুলি, এই যে এখানে আপনি ওইখানে না করে ক্যালকুলেটেড ফিল্ডটা কোয়েরিতে আসে করেন। তো এই ক্যালকুলেটেড ফিল্ড তৈরি করা হলো কোয়েরিতে। তো আমি যখন ফর্ম তৈরি করতে চাচ্ছি, ফর্ম যে আপনার টেবিল থেকে তৈরি করতে হবে তা নয়, কিন্তু আপনি যদি টেবিলে ডাটা ইনপুট করতে চান তাহলে আপনাকে টেবিল থেকে নিতে হবে। আপনি যদি, আমি মূলত টেবিলে ডাটা ইনপুট করতে চাই, অর্থাৎ টেবিলে বাংলা এমসিকিউ, বাংলা সিকিউ, কিন্তু সেই কাজটি আমার কোয়েরির মাধ্যমে করা সম্ভব। আর কোয়েরির মাধ্যমে করলে ভালো হয়। কেন ভালো হয়? যে যখনই আমি কোয়েরির মাধ্যমে ডাটাটা ইনপুট করতে যাব, তখন দেখেন যে শিক্ষার্থীর রোল নাম যা, এটা আগের থেকেই কিন্তু টেবিলে ডাটা ইনপুট করা থাকবে। আপনি কিন্তু ডাটাবেস তৈরি করলে সেখানে রোল আর নাম এটা থাকবে, অন্য কিছু না থাকলেও, বা ক্লাস থাকবে, সেকশন থাকবে, এই কাজগুলি আগের থেকেই থাকবে টেবিলে। কিন্তু এই পরীক্ষার পরে গিয়ে আপনার এই ডাটাগুলো ইনপুট হবে, যে বাংলা এমসিকিউ আর বাংলা সিকিউ, কিন্তু টোটাল যেটা সেটা কিন্তু আর ইনপুট হবে না, সেটা ক্যালকুলেটেড ফিল্ড। গ্রেড ক্যালকুলেটেড ফিল্ড, জিপি সেটাও কিন্তু ক্যালকুলেটেড ফিল্ড। তাহলে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আমি ডাটা ইনপুট করব। তো ডাটা ইনপুট করব, তো আপনি এখান থেকে করতে পারেন। যেমন ধরেন যে আমি যদি কেন, মানে কোথা থেকে করব, টেবিল থেকে করব নাকি কোয়েরি থেকে করব আমি ফর্মটা, আপনি টেবিল থেকেও করতে পারেন, এরকম ভাবে করতে পারেন
দেখেন এই ফর্ম উইজার্ডে গেলেন আপনি, এখন এখানে দেখায় দেন। যদি আমি টেবিল থেকে এই করতে চাই যে আমি বাংলা নাম্বার ইনপুট দিব, আচ্ছা তো এখানে আমি এই যে এখানে দেখাই দিই, এখানে আছে আপনার কোথায় ক্লাস 7 স্টুডেন্ট ইনফরমেশন, এই যে টেবিল এবং কোয়েরি তিনটা অপশনই আছে, টেবিল আছে এবং এখানে কোয়েরি আছে, সব আপনি কোথা থেকে করবেন। তা আমি যদি মনে করি যে না আমি টেবিল থেকে করব, তাহলে টেবিল থেকে করলে দেখেন এখানে রোল নাম দুটো পাওয়ার পরে আপনি বাংলা দেখেন কোথায় আছে, বাংলা এই যে বাংলা এখানে আছে, বাংলা এমসিকিউটা আগে দিই, তারপরে বাংলা সিকিউ দিই। আচ্ছা বাংলা টোটাল এখানে আসার কথা নয়, এই জায়গাতে টেবিলে কিন্তু এই ফিল্ডগুলো থাকার কথা নয়, আপনার থাকবে না। তো আমি যদি এরকম করে দেই, ডাটা শিট দেই এবং নেক্সট করি এবং ফিনিশ করি, তাহলে দেখেন যে বাংলা এমসিকিউ আর বাংলা সিকিউ নাম্বার আসলো, কিন্তু এইখানে যদি গ্রেড বের হয়, এইখানে যদি গ্রেড পয়েন্ট বের হয়, তাহলে আপনাদের দেখতে মজা লাগবে এবং এখানে আপনি দিতে দিতে খেয়াল করতে পারবেন। অনেক সময় আপনার দেখা গেল যে এখানে নাম্বার ইনপুট করলেন, এখানে একটা শিক্ষার্থী 1 মার্কের জন্য ফেল করে যাচ্ছে ওই বিষয়ে। তো অনেক সময় আমাদের নির্দেশনা থাকে স্কুল থেকে বা আমরা দেই, আমি এখন আমাদের শিক্ষার্থী স্যারদের বলি যে স্যার এই যদি আপনার এরকম নাম্বার থাকে, ফ্র্যাকশন নাম্বার থাকে, আপনি দিয়ে দিন, অর্থাৎ 39 পেলে 40 করে দেন, 49 পেলে 50 করে দেন, 19 পেলেও সে তাকে 20 করে দেন। এখানে দেখা সম্ভব হলো, কেন দিব, এই পাশের সঙ্গে সঙ্গে গ্রেড পরিবর্তন হবে। এখানে তো কিন্তু টেবিল থেকে করার কারণে গ্রেড দেখাচ্ছে না, কারণ দেখেন টেবিল থেকে যদি আমি করিও, তাহলে এখানে দেখেন এই যে বাংলা টোটাল, এই যে টোটাল থাকবে না, গ্রেড থাকবে না, জিপি থাকবে না। কেন থাকবে না? এগুলা ক্যালকুলেটেড ফিল্ড নয়, এখানে যে স্যার করছে এটা, সে স্যার কিন্তু এটা দিয়ে রাখছে, এখানে দেওয়ার কথা নয়, এখানে এগুলা থাকবে না, এখানে থাকবে না, এখানে থাকার কথা নয়। এই যে বাংলা টোটাল, গ্রেড, জিপি, এই 3টা ফিল্ড এখানে থাকার কথা নয়। হ্যাঁ, এই 3টা 4টা ফিল্ড থাকার কথা নয়, তাহলে থাকার কথা নয় যেহেতু, সেহেতু এখানে এই আমাদের ফর্মে দেখাবে না, এই ফর্মটাতে দেখাবে না। তাহলে আমি কোথা থেকে করব কোয়েরিটা, ফর্মটা নাম্বার ইনপুটের জন্য? আমি অবশ্যই কোয়েরিতে যাব। কোন কোয়েরিতে যাব? ওই ক্লাসের জন্য যে কোয়েরিটা করা আছে সেই কোয়েরিতে যাব, এই ক্রিয়েটে যাব এবং এই ক্লাস 7 এর রেজাল্ট কোয়েরি। মানে স্যার তার মানে এটাই যে ফর্ম আমি সেই সোর্স থেকেই করব। জি, আমার ফর্মে আমি যে ডাটাটা ইনপুট করতে চাই এবং যা পেতে চাই সেই ফিল্ডগুলো যেখানে আছে, জি জি ওইটাই, যে ওই ফিল্ডগুলো কোথায় আছে সে কোয়েরিতেও থাকতে পারে, টেবিলেও। তার মানে আমার কোয়েরির ভিতরে ক্যালকুলেটেড ফিল্ড আছে এবং আমার হচ্ছে টেবিলের যে ফিল্ডগুলো সেগুলোও আছে। আমি যদি কোয়েরি সিলেক্ট করি তাহলে আমি ওই ফিল্ডগুলোকে চুজ করে এখানে নিতে পারবো ওই ফর্মে এবং আমি নিউ ডাটা ইনপুট করতে পারবো। ঠিক কি না? সাথে সাথে রেজাল্টও দেখতে পারবো। অবশ্যই স্যার, অবশ্যই। হ্যাঁ, সাথে সাথে রেজাল্টটাও দেখতে পারবো। এই জন্য আমরা ফর্মুলা ওই কোয়েরি থেকে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি। আর স্যার ফর্মে যদি আমরা ডাটা ইনপুট করি তাহলে কিন্তু টেবিলে চলে যাবে স্যার সব। আর হ্যাঁ, ফর্মে ডাটা ইনপুট করলে দেখতে পাবো আমরা। ফর্মে ডাটা ইনপুট করলে সঙ্গে সঙ্গে একটা মূল টেবিলে চলে যায় এবং মূল টেবিলে সেটা সংরক্ষণ হয় এবং ডাটাটা ইনপুট করার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের কত ভাগ সময়ের মধ্যে সেটা ওখানে সেভ হয়ে যায়। আপনাকে কিন্তু আলাদা করে সেভ করতে হবে। মূল টেবিলেও যাবে আবার কোয়েরিতেও চলে যাবে। আর কোয়েরিতে তো অবশ্যই যাবে, রিপোর্টে যাবে, আপনার ম্যাক্রোতে যাবে, সব জায়গাতে চলে যাবে। জি, ধন্যবাদ। আমরা দেখি তাহলে আমরা আরেকটা করি স্যার, আরেকটা করি। হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটা হাতে নাতে দেখান স্যার, হাতে নাতে দেখেন, হাতে নাতে আরেকটা করি, করবার পরে আমরা দেখব হাতে নাতে দেখান আপনি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আমি আরেকটা করি, তাহলে আমার তো বাংলা হয়ে গেল। আমি দেখি স্যার এখানে আরেকটা করব ম্যাথে। তো এই যে ম্যাথ এমসিকিউ নিলাম, ম্যাথ সিকিউ নিলাম, ম্যাথ এটা কোয়েরি থেকে করছি কিন্তু, কারণ এই যে ম্যাথ টোটাল এখানে কোয়েরিতে আছে, ম্যাথ গ্রেডটাও কিন্তু কোয়েরিতে আছে, ম্যাথ জিপিও। কিন্তু আমি টেবিলে নিলে টেবিলে পাবো না এবং টেবিলে এই ফিল্ডগুলো থাকারও কথা নয়। আর একটা কাজ করতে চাইলাম আমি, যে আমার দুরন্ত থাক এবং টাইম থাক নেক্সট, এবং আমি এই ফরম্যাট 4টি ডিজাইন থাকবে এখানে। কিরকম থাকতে পারে? কলামনার, ট্যাবুলার, ডাটা শিট, জাস্টিফাইড। তো আমি স্যার ডাটা শিটে দিব। ডাটা শিট হলে একটার পর এক সিরিয়ালি থাকবে, দেখার সুবিধা হবে। তাই এখানে দিয়ে দিই ম্যাথ, মানে এখানে ম্যাথ নাম্বার কি এইচ, ম্যাথ এবং ফিনিশ, এবং এটা শেষ হয়ে গেল আমার। আমি
রান হোক কুইরিতে ফর্মটা। আমার ফর্মটা রান হয়ে গেল। তো স্যার এইটা থাক, এই যে আমি যে এখন 2-3টা কারণে আমি বললাম, প্রথমত যে আমি ডাটা ইনপুট করবার জন্য আমি ফর্ম তৈরি করব, এবং এই গোটা ফর্ম এই সফটওয়্যারটি এই ডাটাবেসটিকে নিয়ন্ত্রণ করবার জন্য আমি ফর্ম তৈরি করব, ক্রিয়েট আর একটি ফর্ম তৈরি করব গোটা ডাটাবেসটি নিয়ন্ত্রণ করবার জন্য। ফর্ম ডিজাইন কাস্টমাইজ করে আমার মতো করে আমি ইউজ করতে পারবো, এটা আর কি স্যার? না, ওই কাজটি যেটা করলাম সেটা আপনি কাস্টমাইজ করতে পারবেন না, আপনি ওটাকে ওইভাবে যেতে হবে, তাছাড়া আপনি করতে পারবেন না। কিন্তু এখন যেটা করবেন সেটা এরকম ভাবে, এই যে আমি একটি ফর্ম তৈরি করলাম আমার নিজের মতো করে। এই ফর্মটাকে আমি মেন ফর্ম আপাতত বলবো যদিও, কিন্তু দেখি আমি এই ফর্ম দিয়ে আমি এটা, এই যে এখানে একটা ফর্ম তৈরি করলাম, ওই ফর্মটা আলাদা আর এই ফর্মটা আলাদা। এই ফর্মটা তৈরি করবে আমি গোটা ডাটাবেসটিকে নিয়ন্ত্রণ করবার জন্য, আর আগের ফর্মটা তৈরি করবে একটা টেবিলের উপর নির্ভর করে, আর এটা গোটা ডাটাবেসের উপর নির্ভর করবে। তাহলে এই ফর্ম কিন্তু আবার অনেক রকমের হতে পারে, তাহলে সেই রকমগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না। সত্যি কথা বলছি, আমি এই বিষয়ে আমার অত ব্যাপক জ্ঞান নাই। আপনি কি স্যার বাংলার জন্য একটা করলেন, ম্যাথের জন্য একটা করলেন, আবার পুরো সবগুলোর জন্য আরেকটা করতেছেন এখন? না, আমি করলাম ওখানে নাম্বার ইনপুটের জন্য, কিন্তু এখন যেটা করছি সেটা করছি গোটা ডাটাবেসটিকে নিয়ন্ত্রণ করবার জন্য। আপনি তো বাংলা করলেন, ইংরেজি করলেন, এভাবে করে যান। আপনার যদি 10টা-15টা সাবজেক্ট থাকে তাদের জন্য প্রত্যেকটার জন্য আলাদা। আপনার আলোচনা থেকে আমি সংক্ষেপে যেটা বুঝছি, জি 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 স্যার, জি স্যার, হচ্ছে টেবিলে আমার যে ফিল্ডগুলো দরকার সেগুলো নিয়ে আসবো। জি স্যার। দেওয়ার পরে এরপরে আমি কোয়েরিতে আমার কিছু ক্যালকুলেটেড ফিল্ড থাকবে, অর্থাৎ আমি এখানে জিপি বের করব, এখানে গ্রেড বের করব, এরকম নানা বিষয় আমি এখানে বের করব। বের করার পরে ফর্মে এসে আমি আবার এগুলাকে সব স্যাগ্রিগেট করে আলাদা আলাদা করে আমার সাবজেক্ট ভিত্তিক আমি একটা ডাটা ইনপুটের জন্য ফর্ম তৈরি করব। জি ঠিক আছে স্যার, আমি ঠিক বুঝছি? জি ঠিক আছে স্যার, ঠিক আচ্ছা, রাইট, এখন আমি বলি আপনাকে, আমাকে একটু সময় দেবেন। আমি এখন বলি যে আপনি বাংলা করলাম আর ম্যাথ করলাম, আপনি আপনার যতগুলো বিষয় আছে সব বিষয়ের জন্য আলাদা আলাদা ফর্ম তৈরি করেন। কিন্তু আরেকটি ফর্মের কথা বলছি আমি, আর একটি নয়, এরকম আরো অনেক অসংখ্য ফর্ম হতে পারে। একটি টেবিলে, একটি ডাটাবেসে অনেক ফর্ম থাকতে পারে, কিন্তু এখন যে একটি ফর্ম তৈরি করব সেটা কিন্তু ডাটা ইনপুটের জন্য নয়। আমরা কিন্তু এর আগে যে ফর্মগুলো, যে বাংলা করলাম, ম্যাথ করলাম, এগুলা ডাটা ইনপুটের জন্য। কিন্তু এখন যে ফর্মটি আমি তৈরি করব, এই ফর্মটি এই ফর্মটি কিভাবে তৈরি করব, আমি ক্রিয়েটে যাব, তখন কিন্তু আর উইজার্ডে যাচ্ছি না, নেভিগেশনে যাচ্ছি না, মোর ফর্মে যাচ্ছি না, ফর্মে যাচ্ছি না, আমি যাচ্ছি এই ব্ল্যাঙ্ক ফর্ম বা ফর্ম ডিজাইন। তো আমি ফর্ম ডিজাইনে যাব। ফর্ম ডিজাইনে যাই যেটি করব, এখানে আপনি যদি ডাটা ইনপুট করতে চান সম্ভব, কিন্তু আমি এটা ডাটা ইনপুট করা এখন আপনাকে শেখাবো না, এটা দ্বারাও ডাটা ইনপুট করা যাবে। কিন্তু আমি এখানে যে ফর্মটা তৈরি করব, এই ফর্মটা আমি কিসের জন্য করব, এই গোটা ডাটাবেসটিকে নিয়ন্ত্রণ করবার জন্য। তো আমি কিছু কাজ করব খুব তাড়াতাড়ি। এটাকে এই যে এটা রাইট ক্লিক করব, এটা আমি একটু রং সং করে নিচ্ছি। আচ্ছা দেখি স্যার, এই যে আমার রং হয়ে গেল এই ফর্মটা। আমি এটাকে, যেহেতু আমি গোটাটাকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি এটা দ্বারা, এরপরে আমি এখানে একটি বাটন দিব, বাটন তৈরি করব। যেহেতু আমি নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, বাটন ছাড়া নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না, তো সেহেতু এখানে বাটন সেট করব। এইখানে এই কোণার দিকে এখানে ফর্ম ডিজাইন, যখনই আপনি ফর্ম নেবেন তখন এখানে বেশ কিছু থাকবে নতুন নতুন অপশন। সেটা হচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্ট, কি বলছে এখানে, অ্যারেঞ্জ, ডিজাইন, ফরম্যাট, বিভিন্ন কিছু। তো এই ডিজাইনে থাকবে, এবং ডিজাইনের মধ্যে এইখানে গিয়ে দেখবেন যে বেশ কিছু অপশন আছে। এই অপশনগুলো আপনি ধীরে ধীরে শিখবেন। আমি শুধুমাত্র আজকে বাটন তৈরি করা শিখালাম আপনাকে। বাটন, এইখানে একটি বাটন সেট, এখানে টেনে এরকম ভাবে ছেড়ে দিলেন, দিবার পরে এইকে বলছে কমান্ড বাটন উইজার্ড, অর্থাৎ এই বাটনে কি কমান্ড সেট করতে চাচ্ছেন, এই বাটনটার দ্বারা আপনি কি কাজ করতে চাচ্ছেন। আপনি কি রেকর্ড নেভিগেশন করতে চাচ্ছেন, রেকর্ড অপারেশন করতে চাচ্ছেন, ফর্ম অপারেশন করতে চাচ্ছেন, অনেক কিছুই সম্ভব বাটন দিয়ে।
তো আমি স্যার যেহেতু ফর্ম নিয়ে কাজ করছি আমি বলছি আপনি ফর্ম অপারেট করেন। তো ফর্ম অপারেশন করতে গিয়ে কি করতে চাচ্ছেন? অ্যাপ্লাই ফর্ম ফিল্টার অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ফিল্টার অ্যাপ্লাই করতে চাচ্ছেন ফর্মে, ফর্ম ক্লোজ করতে চাচ্ছেন, ফর্ম ওপেন করতে চাচ্ছেন। আমি একটু এই বাটনে ওপেন করতে চাচ্ছি। কোনটা ওপেন করতে চাচ্ছি? আমি ওপেন করতে চাচ্ছি যে দেখাই দিব আমি যে কোনটা আমি ফর্ম ওপেন করতে চাচ্ছি, খালি একটু দেখাই দিলাম এখানে, মানে অ্যাকশন, আমি অ্যাকশন নিতে চাচ্ছি যে ফর্মটা ওপেন হোক। তো নেক্সট করেন, করবার পরে বলে দিচ্ছে কোন ফর্মটা আপনি ওপেন করতে চাচ্ছেন। এখানে এই দেখেন ফর্মের আপনার ইয়া দেখাচ্ছে যে এই কয়টার মধ্যে কোনটা। এখানে কিন্তু 3টা ফর্ম আছে দেখেন, একটা বাংলা, একটা ক্লাস 7 স্টুডেন্ট ইনফরমেশন, একটা ম্যাথ। তাই আমি বলছি যে এই ফর্মটা বাংলা হোক, বাংলা এই ফর্মটাকে ওপেন করতে চাই আমি, যেহেতু আমি এখানে ওপেন ফর্ম দিয়ে আসছি। তো স্যার এখানে দেখি ওপেন ফর্ম অ্যান্ড ফিল্ড কি বলছে, অ্যান্ড find specific data or to display, open the form and show all the records। আমি এটাই যে আমি যে টেবিলে আগে ডাটা ইনপুট করে রাখছি সেই ডাটাগুলি আমি শো করুক, ওই টেবিলের রেকর্ডগুলি শো করুক, সেটাই আমি দেখতে চাচ্ছি। তো স্যার নেক্সটে ক্লিক করব এবং এইটার নাম থাক কি থাক, টেক্সট দিয়ে দেই এখানে ওপেন, ওপেন বাংলা এরকম করে লিখে দিই, BANGLA, ওপেন বাংলা। নেক্সট, ফিনিশ। আচ্ছা স্যার আমি দেখি স্যার আমার এরকম থাকবে, দেখেন আমি এখানে যদি ক্লিক করি কন্টিনিউ আসবো। আচ্ছা থ্যাংক ইউ। এখানে আমার কিছু কাজ আছে, সেই কাজটি আমি করিনি, এরকম ভাবে নয়, আসলে ম্যাক্রো সেট করতে হবে। তো আমি এটা ডিলিট করলাম, এটাতেও সম্ভব কিন্তু আমি আপনাদের একটু জটিল হবে আপনাদের জন্য, আমি ক্যান্সেল করব, শেষ। আসলে আমি ক্যান্সেল করলাম, প্রপার্টিসটা যাব। এটা ক্যাপশন থাকবে কি, এই যে ক্যাপশন নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ, এখন ক্যাপশন থাকবে ওপেন বাংলা, OPEN, ওপেন BANGLA, ওপেন বাংলা। আমি এটা দেখাতে চাচ্ছি, দেখি এই যে ওপেন বাংলা হয়ে গেছে। আচ্ছা এটাকে সিলেক্ট অবস্থায় আবারও আসি এখানে ইভেন্ট, অর্থাৎ এখানে ক্লিক করলে কি ঘটনা ঘটবে সেই ইভেন্ট নিয়ে মনে হয় এর আগে আমি কথা বলছি। তো অন ক্লিক, অর্থাৎ ক্লিক করলে যে ঘটনাটি ঘটবে, এই 3টা ফোটায় আমি এই ক্লিক করব, করে এখানে ম্যাক্রো সেট করে দিব, ম্যাক্রো বিল্ডার, কোড বিল্ডার। আমি যদি কোড বিল্ডার দিই তাহলে ভিজুয়াল বেসিক কোড সেট করতে পারবো, আর যদি কোড বিল্ডার না দেই তাহলে আমি এমনিতেই ম্যাক্রো সেট করতে পারবো। ম্যাক্রো হচ্ছে এই মাইক্রোসফট এক্সেসের নিজস্ব ভাষা, আর কোড বিল্ডারও তার নিজস্ব ভাষা, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো বিল্ড করতে পারেন, আর এই ম্যাক্রো বিল্ডার তাদের ইচ্ছা মতো আপনাকে বিল্ড করে দিবে। তো প্রথমে আমি ম্যাক্রো বিল্ডার দিয়ে কাজ করব। তো স্যার ম্যাক্রো বিল্ডার এখানে বলে দেন কি করতে চাচ্ছেন। এই ম্যাক্রো বিল্ডারে আসে এই যে নিউ অ্যাকশন, কি অ্যাকশন নিতে চাচ্ছেন এখানে আমি বলে দেই যে ওপেন ফর্ম, এটা ফর্ম ওপেন করতে চাচ্ছি। তো বলছে কোন ফর্মটা ওপেন করতে চাচ্ছেন, এখানে দেখায় দেন যে কোন ফর্মটা ওপেন করতে চাচ্ছেন। আচ্ছা ওপেন টেবিল হয়ে গেছে, সরি, এখানে ওপেন টেবিল, সেটা ডিলিট করে দিই। এখানে বলে দিই আমি ওপেন ফর্ম, কোথায় গেল, ওপেন ফর্ম, এই যে ওপেন ফর্ম। আমি এই ওই যে ওই ইয়েটা ট্যাবটা দ্বারা আমি একটি ফর্ম ওপেন করতে চাচ্ছি। তো বলছে যে ফর্মের নামটা কি বলে দেন। এখানে দেখেন আমি বাংলাটা ওপেন করতে চাচ্ছি, আমি লিখে আসছি। কিরকম দেখাবে সেটা, ফর্ম ভিউ না, ফর্ম ভিউ দেখাবে না, দেখাক আমার ডাটা শিট, মানে একটার পর একটা। তো কিভাবে দেখাক, সে নর্মালি দেখাবে নাকি ডায়ালগ, এটা আমি আপনাদের পরে দেখাবো। আমি ডায়ালগ দিলাম, আমি এগুলা বলবো, ডায়ালগ বলতে উপরে দেখাবে। আচ্ছা আমি একটু ক্লোজ করি, দেখি সেভ করলাম, মনে হয় না কি করলাম। এই ফর্মটা আমার ওপেন হয়ে গেছে। তো আমি আবারও যাই ডিজাইন ভিউয়ে, আমি এই বাংলা ডিজাইন ভিউয়ে গিয়ে কিছু কাজ আমি এখন করব, যে এই ফর্মটাকে অলে গিয়ে পপ আপ করে দিব, পপ আপ ইয়েস করে দিব, তাহলে সুবিধা হবে। পপ আপ ইয়েস কেন করলাম এটা অবশ্যই আপনি দেখবেন। দেখেন এটা যদি আমি দেই, এই যে পপ আপ মানে এই যে সামনে উপরে উঠে আসবে, এই আমি পপ আপ করছি। এটা
এই ফর্মটাতে আপনি ডাটা ইনপুট করতে পারবেন। স্যার এখানে যদি আপনি আরেকটি এটাও পপ আপ করে দেই, তো আমি এই ডিজাইন ভিউ গিয়ে এটা প্রপার্টি শিটে গিয়ে অলে গিয়ে এই পপ আপ কই আছে ফর্মটাকে সিলেক্ট করি, পপ আপ কেস করে দিই আমি। আচ্ছা ফর্ম 1 এর নাম থেকে এটা হয়ে গেল ফর্ম। আচ্ছা আমি আরেকটা কাজ করে দেই, এখানে ডিজাইন ভিউ গিয়ে আরেকটি বাটন সেট করে দেই, এই যে বাটন ঠিক এইভাবে ক্যান্সেল করে দেব। এখানে ক্যাপশনে গিয়ে লিখবো ইন ম্যাথ MATH ম্যাথ, লিখবার পরে আমি ইভেন্টে যাব, অন ক্লিক ইভেন্ট, এখানে তিনটা ফোটায় ক্লিক করব, করবার পরে এখানে আসে আপনার ম্যাক্রো বিল্ডার, এক্সপ্রেশন বিল্ডার আর কোড বিল্ডার, আমি ম্যাক্রো সেট করব, ওকে করব এবং ওকে করবার পরে এখানে আসবো, এখানে এসে দেখাবো যে কি করতে চাচ্ছি ওই বাটনটা দ্বারা। আমি ওই বাটনটা দ্বারা একটা ফর্ম ওপেন করতে চাচ্ছি, কোন ফর্ম, এই যে ওপেন ফর্ম বলার পরে এখানে বলে দিচ্ছি ওরা কোনটা, আমি ম্যাথ, যে এখানে ফর্ম নেম এখানে লেখা আছে ফর্ম নেম, তা ম্যাথ ওপেন করতে চাচ্ছি। কি রকম ভাবে দেখাবে সেটা ডাটা শিট ভিউ এইভাবে দেখাক, আর কি দেখাবে নরমালি দেখাবে নাকি ডায়ালগ মোড, ডায়ালগ মোডে দেখাবে অর্থাৎ উপরে দেখাক, সেটাই আমি চাচ্ছি। ক্লোজ করলাম। তো এবারে দেখি স্যার এই ওপেন বাংলা, তো এই যে বাংলা ওপেন হয়ে গেল, এই যে বাংলা এমসিকিউ। আমি যদি ওপেন ম্যাথ, এই যে স্যার ম্যাথ এমসিকিউ ম্যাথ সিকিউ। আচ্ছা এখন আরো একটি কাজ করব, আমি এইটাতে আর একটি শিখাবো। আমি এই কাজগুলি আপনাদের অবশ্যই কালকে পরের ক্লাসে গুরুত্বপূর্ণ এটা বিষয় আর কি। এখানে আর একটি কাজ করব, সেখানে এই গোটা ইয়েটাকে আমি করতে চাই, অ্যাপ্লিকেশনটাকে, গোটা অ্যাপ্লিকেশনটাকে আমি এটা দ্বারা এই বাটন দ্বারা আমি এই কি করতে চাই, মানে নিয়ন্ত্রণ করতে চাই। তো গোটা অ্যাপ্লিকেশন কোয়াইট অ্যাপ্লিকেশন নেক্সট, এই আমি দিয়ে দিলাম নেক্সট এবং ফিনিশ। আমি অবশ্যই কালকে দেখাবো। দেখি স্যার আমি যদি এই কোয়াইট অ্যাপ্লিকেশন এখানে যদি সাব দেই, এখন গোটা সফটওয়্যারটি বা ডাটাবেসটি আপনার ক্লোজ হয়ে গেল। এইখানে আমি কোন যে ডাটাবেসে এই কাজটি করলাম, জাহাঙ্গীর আলম সম্ভবত, এখানে আসি। এইখানে যে ফর্মটা ওপেন করলাম, আমি এই জায়গাতে আরেকটি কাজ করব, করবার পরে আপনাকে আমি মোটামুটি একটা ধারণা দিতে চাচ্ছি। আমরা ক্লাস করব পরের দিন। দেখি অপশন কোথায় আছে, এখানে অপশনটা খুঁজে বের করি। অপশন কারেন্ট ডাটাবেস, ডিসপ্লে হোক কোনটা, ফর্ম 1 এবং আর কোনো কিছু নয়, এইটাই আমি দেখাই আপাতত। আচ্ছা কই আসছে দেখি, মাথার উপর দিয়ে গেছে তার সব না আজকে দেখা দরকার না, আপনারা খালি দেখে রাখেন, এটা আজকে মাথার উপর দিয়ে যাক, সমস্যা নাই। স্যার দেখেন তো আমি আজকে এই ফর্মটা আবার এখন আমি ওপেন করতে চাই, তাহলে কেমন দেখায় দেখেন। এগুলা করে দিতাম, সরি আর একটু ফাস্ট করে আসি। অপশন, আর আপনি তো একবারে সুপার হাইওয়ে দিয়ে চালাচ্ছেন। না একটু আজকে আপনি করছি তো, আজকে আর এটা দেখা আপনি এটা আজকে বুঝবেন না তো স্যার, এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে আরেকটু সমস্যা নাই স্যার, আপনি আজকে একটু দেখে রাখেন যে সমস্যা নেই, আমরা তো পরে ক্লাসে দেখে রাখছি। যদি আপনার কোনো সমস্যা হয় এই ফর্ম ডিজাইন দরকার হলে আমি আপনাদেরকে হেল্প করব স্যার, আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি যেটা আপনারা কি চাইতে হবে, কিন্তু আমার তো সেই সমস্যাগুলো হচ্ছে। আর ফিরোজ স্যার তো ধরেন যে সেই রেলগাড়ির আগের সেই ভাই আমরা হলাম সাইকেল চালাওয়া, তার তো এখন সুপার হাইওয়ে দিয়ে আমি এই পর্যন্ত আপনাদের সমস্যাগুলো হয়। আচ্ছা এখন আমরা গল্প করব, খালি এই জায়গাটা দেখব। স্যার দেখেন আমার কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না, আমি কোথায় কি কাজ করছি, কোথাও কোনো কিছু নেই, কিন্তু এই যে ক্লিক করলে বের হয়ে যাবে কোনটা আপনার দরকার, ক্লিক করবেন বের হয়ে যাবে। স্যার এই সেই আকাঙ্ক্ষিত জিনিস, এই সেই আকাঙ্ক্ষিত ইন্টারফেস। হ্যাঁ এটা দেখাচ্ছেন, এটা এরকম ওটা এরকম, কিন্তু শোকেস খোলার অস্ত্র তো লাগবে স্যার। এখন এই যে আপনার ভিতরে আর কেউ দেখবে না, এই যে আপনার ভিতরে আর কেউ কিছু দেখবে না, আপনার ভিতরে কেউ কিছু আর দেখবে না, শেষ। যেটা ঢাকনা বলছিল আমাদের মুস্তাফিজ স্যার বলছিল যে স্যার ঢাকনাটা কোন দিন দেখাবেন আমাদের। জি 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 স্যার, এই ঢাকনাটা এরকম। জি স্যার, স্যার
হ্যাঁ এখানে কি নাম্বার এন্ট্রি করা যাবে? হ্যাঁ কেন দেওয়া যাবে না? এই যে আপনি দিতেই থাকেন, এরপরে বাটন দিয়ে এক একটা বাটন দিয়ে এক একটা খোলার পরে ওখানে দিতে দেওয়া যাবে তো স্যার বললো না ফর্মে দেওয়া যাবে সব টেবিলে চলে যাবে স্যার, এগুলা সব ডাটাগুলো টেবিলে চলে যাবে। ফর্মটা এই কারণে প্রত্যেকটা জায়গাতে আপনি সব পাবেন। ফর্মের সাথে টেবিলের লিংক আছে, ফর্মের সাথে টেবিলের লিংক আছে, সব গোটা